আচ্ছা গাইস, তোমরা কি জানো নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কোন ডিসকাউন্ট ইভেন্ট আসবে প্লাস কি কি আইটেম প্যাড থাকবে? সমস্যা নেই গাইস, সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগে ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওতে গিভঅ্যাওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেব। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া, তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গেছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ওয়েব ইভেন্টের নিউজ তো থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে কোবরা লেজেন্ডারি বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস, তোমরা অনেকে নিউজ চাচ্ছ কোবরা লেজেন্ডারি বান্ডেল আমাদের গেমের ভিতরে কবে দেওয়া হবে, সেটার বিষয়ে অনেকে জানতে চাচ্ছ। তার জন্য তোমাদেরকে এই বিষয়টাই জানিয়ে রাখবো যে কোবরা লেজেন্ডারি বান্ডেল ফাইনালি আমাদের গেমের ভিতরে কবে দেওয়া হবে। কোবরা লেজেন্ডারি বান্ডেলটা মূলত হচ্ছে, আমি নিউজ পাচ্ছি, তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা রিং ইভেন্টের মাধ্যমে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য রিটার্ন করা হবে। আর এখান থেকে লেজেন্ডারি বান্ডেলটা বের করতে কিন্তু অবশ্যই তোমার 4000 এর মতো ডায়মন্ড লাগবে। এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের কোনো সুবিধা থাকবে না, মানে থাকবে নরমাল আইটেম বের করে তোমরা টোকেন এক্সচেঞ্জ নিতে পারবে। আর লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু অবশ্যই তোমাদের ইভেন্ট থেকে স্পিন মেরে বের করতে হবে। এর জন্য কিন্তু এটা বের করতে মিনিমাম তোমাদের 4000 ডায়মন্ড লাগবে। আর যাদের কাছে লাগবে তারা হয়তো বা কম দামে নামে পেতে পারে, তবে অধিকাংশই কিন্তু 4000 ডায়মন্ড লাগবে এটা বের করতে। তো এখন কথা হচ্ছে যে নেক্সট লেজেন্ডারি বান্ডেল হিসেবে কি তাহলে আমাদের পুরো লেজেন্ডারি বান্ডেল আসবে কিনা। দেখো গাইস, এটা নিয়ে সত্যি বলতে অফিশিয়াল কোনো নিউজ পাইনি। দুইটা লেজেন্ডারি বান্ডেল কিন্তু এখন পর্যন্ত নিউজ বেরিয়ে আসছে। একটি কিন্তু হচ্ছে আমাদের স্করপিও লেজেন্ডারি বান্ডেল, আরেকটি কিন্তু হচ্ছে কোবরা লেজেন্ডারি বান্ডেল। এই দুটো থেকে কিন্তু একটা অফিশিয়াল ভাবে কনফার্ম গেমের আসবে। এখন বিষয়টা হচ্ছে তোমরা যেটার উপর বেশি হাইপ দেখাবা, যদি স্করপিও বান্ডেলের উপর বেশি হাইপ দেখো সেক্ষেত্রে কিন্তু স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা আসবে। আর যদি কোবরা লেজেন্ডারি বান্ডেলের উপর বেশি হাইপ দেখো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কোবরা লেজেন্ডারি বান্ডেলটা রিটার্ন করা হবে। আর এই দুটো লেজেন্ডারি বান্ডেল থেকে কিন্তু একটা লেজেন্ডারি বান্ডেল তোমরা অবশ্যই কিন্তু এই আপডেটে দেখতে পারবে। এই আপডেটে কিন্তু অবশ্যই তোমরা দুটো থেকে একটা লেজেন্ডারি বান্ডেল দেখতে পারবে। একটু ওয়েট করে গাইস, দেখা যাক কি করা হয়। আমার তো মনে হচ্ছে যে কোবরা লেজেন্ডারি বান্ডেলটা নেক্সট লেজেন্ডারি বান্ডেল হিসেবে আসবে। সো দেখা যাক কি করা হয়। এটা নিয়ে যখন আপকামিং সময় অফিশিয়াল ব্যানার হাতে পাবো তখন কিন্তু অবশ্যই তোমাদের এই বিষয়টা জানিয়ে রাখবো। আর গাইস, তোমরা যারা বাংলাদেশের মধ্যে সবথেকে কম টাকার মাধ্যমে এআই দিয়ে টপ করতে চাও তারা কিন্তু অবশ্যই টিএস গেম শপে চলে যাবা। এখানে কিন্তু মান্থলি মাত্র 745 টাকা এবং উইকলি কিন্তু হচ্ছে 150 টাকা। চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আমরা মান্থলি এবং উইকলি দিয়ে থাকতেছি। এছাড়া কিন্তু অন্য ডায়মন্ডের প্রাইসটাও কিন্তু অনেক কম দেওয়া আছে। তোমরা বিশ্বাস না হলে কিন্তু ওয়েবসাইটে ঢুকে দেখে আসতে পারো। আর আমি বিশ্বাস করি তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছে এন্ড আমাকে যারা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই টিএস গেম শপ থেকে টপ করে নেবা। আর তুমি চাইলে কিন্তু এই ওয়েবসাইট থেকে কিউআইডি এর মাধ্যমে এডও পারচেজ করতে পারো। সো দেরি কিসের, এখনই কিন্তু পিন কমেন্টের লিংক থেকে ওয়েবসাইটে চলে যাও এবং কম টাকার মাধ্যমে সব সময় টপ আপ করো। আর সেপ্টেম্বর মাসে কিন্তু কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে দেয়াল ইভেন্ট স্টার্ট করা হচ্ছে। আর দেয়াল ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু সকলে একটা করে ফ্রিতে ম্যাজিক কিউব নিতে পারবে। কি করা হবে, সিম্পল কিছু মিশন দিবে, যে মিশনগুলো কম্পিউটারের মাধ্যমে তোমরা কিন্তু সকলের ফ্রিতে ম্যাজিক কিউব নিতে পারবে। তাছাড়া কিন্তু আগের বার এটাই করা হয়েছিল, ফ্রিতে কিন্তু ম্যাজিক কিউব দেওয়া হয়েছিল দেয়াল ইভেন্ট স্পেশাল। আর শুধুমাত্র কিন্তু দেয়াল ইভেন্ট স্পেশাল তোমার ফ্রিতে ম্যাজিক কিউব নিতে পারবে না। কি করা হবে, আমাদের কিন্তু ম্যাজিক কিউব স্টোরটা আপডেট করা হবে। আর ম্যাজিক কিউব স্টোর আপডেট করে কিন্তু টোটালি 10টা বান্ডেল নতুন করে এড করা হবে। আর যে বান্ডেলগুলো এড করবে সেই বান্ডেলগুলো কিন্তু শুধুমাত্র 7 দিনের জন্য থাকবে। 7 দিন পর্যন্ত কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরটা আপডেট থাকবে। এরপর কিন্তু বান্ডেলগুলো রিমুভ করা হবে। আর ম্যাজিক কিউব স্টোরের ভিতরে কি কি বান্ডেল এড করবে সেগুলো এখন হাতে পাইনি, কারণ হচ্ছে এখন পর্যন্ত কিন্তু দেয়াল ইভেন্টের ক্যালেন্ডারটা বেরিয়ে আসেনি। তার জন্য গাইস কি কি বান্ডেল এড করবে সেগুলো এখন হাতে পাওয়া সম্ভব না। তবে সমস্যা নেই গাইস, যখন আমাদের দেয়াল ইভেন্টের ক্যালেন্ডার বেরিয়ে আসবে তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে বলে দিব যে ম্যাজিক কিউব স্টোরের ভিতরে গাইস কি কি বান্ডেল থাকতেছে, প্লাস ম্যাজিক কিউব স্টোরটা কবে আপডেট করা হবে এবং কি তোমরা কখন ফ্রিতে ম্যাজিক কিউব নিতে পারবে এগুলো কিন্তু অবশ্যই তোমাদের তখন জানিয়ে দিব। আর দেয়াল ইভেন্ট উপলক্ষে কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু সবথেকে বড় একটা ইভেন্ট আসবে। সেই ইভেন্টটি কিন্তু হচ্ছে দেয়াল উইশ ইভেন্ট। যে ইভেন্টের আইকনগুলো তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ। তো ইন্ডিয়ান সার্ভারের জন্য কিন্তু দেয়াল উইশ ইভেন্ট নামে আসবে, আর বাংলাদেশ সার্ভারের জন্য হয়তো বা অন্য নামে আসবে। আর দেয়াল ইভেন্টের ভিতরে কিন্তু অনেকগুলো ভালো ভালো বান্ডেল রিটার্ন করা হবে, যেগুলো তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ। ইনকিউবেটর বান্ডেল সহ গাইস প্রথম যে বান্ডেলগুলো রয়েছে ওপি লেভেলে সেই বান্ডেলগুলো পর্যন্ত কিন্তু এই ইভেন্টের ভিতরে রিটার্ন করা হবে। এছাড়া কিন্তু কি করা হবে, আমাদের যে লেজেন্ডারি গাইস কয়েকটা গান স্কিন রয়েছে সেই গান স্কিনগুলো কিন্তু এখানে রিটার্ন করা হবে। আর এই ইভেন্টের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ ডায়মন্ড কাটবে, যেমন ভালো ইভেন্ট এরকম কিন্তু ইভেন্টের ভিতরে অনেকগুলো ডায়মন্ড কাটবে এক একটা বানের বা এক একটা আইটেম বের করতে। এখান থেকে তোমরা শুরু থাকতে পারো গাইস, নেক্সট মাসে কিন্তু আমাদের দেয়াল ইভেন্ট স্টার্ট করা হবে। তখনই কিন্তু দেয়াল উইশ ইভেন্ট থেকে শুরু করে গাইস আরো ভালো ভালো কয়েকটা ইভেন্ট দেওয়া হবে গেমের ভিতর। তো এবার আসি হচ্ছে গাইস নেক্সট বেয়ার র্যাঙ্ক সিজন স্পেশাল ফ্রি আইটেম প্যাড নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা গান স্কিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, যেটা এবিলিটি কিন্তু হচ্ছে সিঙ্গেল অ্যাকুরেন্সি, সিঙ্গেল রেঞ্জ এবং কি মুভমেন্ট স্পিড ম্যানেজ করে দেওয়া হয়েছে এই স্কিনটাতে। সো এটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এছাড়াও কিন্তু একটা টি-শার্টও ফ্রিতে নিতে পারবা, যে টি-শার্টটা তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ। তো তোমরা যখন গাইস হিরোই করবে
জিতবা তখন তোমরা কিন্তু এটা একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এছাড়াও গাইস এখানে কিন্তু আফতার ব্যানার এগুলো তো থাকবে, হিরোইকের আফতার ব্যানার থাকবে, মাস্টার আফতার ব্যানার থাকবে। এন্ড এখানে কিন্তু মাস্টার ওটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, একটা বেডের স্ক্রিন রিভিউ করে দেখিয়ে দিলাম। এই বেডের স্ক্রিনটা তোমরা এলাইট মাস্টার উঠলে কিন্তু এই বেডের স্ক্রিনটা ফ্রিতে নিতে পারবা। আর বেয়ার ইনসিজনটি কিন্তু আপডেট করা হবে গাইস সেপ্টেম্বর মাসের 1 তারিখে। হ্যাঁ গাইস সেপ্টেম্বর মাসের 1 তারিখে তোমরা বেয়ার ইনসিজন আপডেট দেখতে পারবা। আর তখন কিন্তু আমি তোমাদেরকে যে আইটেম বেডগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম, এগুলা কিন্তু মিশন কমপ্লিটের মাধ্যমে মানে হিরোইক উঠলে প্লাস মাস্টার উঠলে তোমরা আইটেম বেড করে নিতে পারবা ফ্রিতে। এবার আসি হচ্ছে গাইস অক্টোবর মাসের বইয়া পাস নিয়ে। তো অক্টোবর মাসের বইয়া পাসের ভিতরে তোমরা যে আইটেম বেডগুলো দেখতে পারবা সেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু আইটেম বেডগুলো ফার্স্ট অফ অল রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো বইয়া পাসের ভিতরে কিন্তু এই মেল বান্ডেলটা থাকবে। তোমরা যখন গাইস বইয়া পাসটা পারচেজ করবা তখনই তোমরা কিন্তু ফ্রিতে এই বান্ডেলটা নিতে পারবে। এছাড়া কিন্তু ফ্রিতে একটা লোড বক্সের স্ক্রিন নিতে পারবে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এই লোড বক্সের স্ক্রিন ফ্রিতে নিতে পারবা। এছাড়াও কিন্তু আফতার ব্যানার এগুলো তোমরা কিন্তু ফ্রিতে নিতে পারবা। আর যারা গাইস বইয়া পাস পারচেজ করবে তারা কিন্তু প্রিমিয়াম আইটেম বেডগুলো হিসেবে এখানে কিন্তু অনেকগুলো আইটেম বেড রেখে দেওয়া হয়েছে, যেমনটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। লোড বক্সের স্ক্রিন এবং কি এখানে কিন্তু ইমোট পর্যন্ত রেখে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু হচ্ছে প্রিমিয়াম আইটেম বেড, যেগুলো তোমাদের কিন্তু বইয়া পাস পারচেজ করলেই নিতে পারবা। আর এখানে কিন্তু এক্সামেটের একটা স্কিন থাকবে, যেটা তোমরা কিন্তু 50 লেভেল করতে পারলে নিতে পারবা। আর এটার এবিলিটি কিন্তু হবে ডাবল রেঞ্জ, সিঙ্গেল স্পিড এবং কেস মুভমেন্ট স্পিড ম্যানেজ করে দেওয়া হবে এই স্কিনটাতেও। এছাড়া কিন্তু বইয়া পাসের ভিতরে যখন তোমরা 60 লেভেল করতে পারো তখন কিন্তু একটা ক্যাপও নিতে পারবা। তো ক্যাপটা কিন্তু সত্যি বলতে আমার কাছে ভালো লাগতেছে, তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। বইয়া পাসের ভিতরে যে আইটেম বেডগুলো রেখে দেওয়া হয় সবগুলো কিন্তু মোটামুটি আমার কাছে ভালো লাগতেছে। ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু ভালো রয়েছে। এছাড়া কিন্তু এখানে একটা ইমোট রেখে দেওয়া হয়েছে, সমস্যা নেই গাইস, ইমোটটা তোমাদের রিভিউ করতেছে। তো ইমোটটা তোমরা কিন্তু 90 লেভেল করতে পারলে নিতে পারবা। আর ইমোটটাকে এখন তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু মেঘের মতো একটা ডিজাইন আসতেছে, এরপর কিন্তু সূর্য চলে আসতেছে। তো ইমোটটা কিন্তু মোটামুটি ভালোই দেওয়া হয়েছে, ইউনিক টাইপের ইমোট ডিজাইন করা হয়েছে। আর বইয়া পাসের ভিতরে যে মেল বান্ডেলটা থাকবে সেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে মেল বান্ডেল। সো মেল বান্ডেলটা গাইস মোটামুটি ভালোই রয়েছে। তো অনেকে গাইস অক্টোবর মাসে বইয়া পাসটা রিভিউ চেয়েছিল, তার জন্য এটা রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসি হচ্ছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। সো আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে লাকুল ডিসকাউন্ট ইভেন্ট আসবে, কারণ হচ্ছে ইভেন্ট শিডিউল অনুসারে কিন্তু নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে লাকুল ডিসকাউন্ট ইভেন্ট আসা কথা, বাট গাইস এটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে। কিছু কিছু ডাটা মানে বলতেছে এটা ক্যান্সেল করে কিন্তু নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে আমাদের গেমের ভিতর লাকি বোর্ড যে ডিসকাউন্ট ইভেন্ট সেটা নাকি এড করা হবে গেমের ভিতর। তো 50% চান্স রয়েছে গাইস লাকি বোর্ড এই ডিসকাউন্ট ইভেন্টে আসার, আর 50% চান্স কিন্তু রয়েছে আমাদের লাকুল ডিসকাউন্ট ইভেন্ট আসার। সো দেখা যায় গাইস কোনটি আসে। এখন যেহেতু অফিসিয়াল ব্যানার হাতে পাওয়া যায় না, তার জন্য গাইস কনফার্ম ভাবে বলা যাচ্ছে না যে গাইস কোনটা আসবে। তবে এটা তোমরা 100% শিওর থাকো যে আমাদের গেমের ভিতরে কিন্তু নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে লাকুল ডিসকাউন্ট ইভেন্ট অথবা কিন্তু আমাদের লাকি বোর্ড ডিসকাউন্ট ইভেন্ট এটা কিন্তু अवेलेबल করা হবে। আর তোমাদের গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করেছে, তাদেরকে বলতেছি আজ তারপর আসার মতো কোনো ফিক্সড ইভেন্ট পাইনি, বাট তারপর দেখা যাক কি করে। যদি কোনো ইভেন্ট আসে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দেব। আজকের ভিডিও দেখাবো কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।